Hey. Hey, hey. সারাদিন কাজকর্ম করার পর এই যে আপনজনের খোঁজে বেরিয়ে পড়েছি। এই যে বান্টি রাহি আমার সঙ্গে আছে, আর এই যে আপনজন দাঁড়িয়ে আছে আপনজনের সঙ্গে, আপনজনের পাশে। তা আজকে সাহায্য দূর থেকে না, আজকে সাহায্য বোলপুর থেকে। আমার এক বোন আপনজনকে ভালোবাসে, আপনজনের কাজকে ভালোবাসে। আমাকে বলে যে দাদা রোজ আপনজনের ভিডিও দেখি, তুমি সত্যি তোমার ভিডিও দেখলে চোখে জল ধরে রাখতে পারি না। হ্যাঁ বোন, যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাই আমি তুলে ধরি বোন। এই যে এই বাড়িতে, এই ঘরে, কি বলবো তোমাদের, চলো দেখাই তোমাদের। এই যে বাড়ি। যাই হোক, বোন আমাকে বলে যে আজকের দিনে জানো তো দাদা, আজকের দিনে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলেই গেছে। তা তুমি আজকের দিনে, আমার তো দেওয়ার কোনো কিছু সেরকম সমর্থ নেই, আমি এরকম বাচ্চাদেরকে টিউশনি পড়াই, স্কুলে বাচ্চাদেরকে টিউশনি পড়াই। তা ওই দাদা আমার সমর্থ মতো আমি 500 টাকা দিয়ে তোমাকে হেল্প করতে পারি। তা সেই 500 টাকা দিয়ে তুমি তোমার যে আপনজন আছে সেই আপনজনদেরকে একটু হেল্প করো। তা দেখো, অর্থটা সব হয় না বোন। আজকে আমি একটা করে মিষ্টি যদি আমি দিই, মানে আমি মিষ্টি আজকে নিয়ে এসেছি, একটা করে মিষ্টি যদি আমি দিই তাহলে 100 জন মিষ্টি পাবে। আর 500 টাকাতে তুমি 100 জন মানুষের পাশে রয়েছে। তাই পয়সাটা সব না বোন, তোমার মনটাই সব। আজকে তুমি প্রমাণ করে দিলে যে তোমার এই যে মন, এই যে তোমার বাবা আজকের দিনে ছেড়ে চলে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার আপনজনের তরফ থেকে, এই বাচ্চাগুলোর তরফ থেকে ঈশ্বরকে ডাকবো, উনি যেখানেই থাকুক ভালো থাকুক, এবং উনি যেন অনেক অনেক বড় ঘরে আবার মানব রূপে জন্ম নিতে পারে। এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রইল। আর অবশ্যই তোমার খুব ভালো হবে, কারণ তুমি আপনজনের কথা ভাবো। আপনজন বলতে আমার কিছু না, আপনজন বলতে এই যে এই মানুষগুলো, এদের কথা তুমি ভাবো। তা যাই হোক, শুরু হচ্ছে আপনজন। তা চলো বান্টি।
চলো, মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর কিছু কথা তোমাদেরকে আমি বলতে এলাম, খারাপ ভাবে নেবে না। অনেক সময় কি হয়, তোমরা সঠিক জায়গা সঠিক মানুষকে খুঁজে পাও না। এই যে এই মায়ের বাড়ি, এই বাড়ি তোমার তো, এই যে। তা যাই হোক, এই ঠান্ডার দিন পড়েছে, অনেক সময় পুরনো জামা কাপড় ওই একবার দুবার পরে নষ্ট হচ্ছে, ফেলে দেওয়ার জায়গা পাচ্ছ না, ফেলে দিও না। এই বাহাদুরের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হ্যালো করলেই বাহাদুর আপনজন তোমাদের সঙ্গে কথা বলবে। এই যে আমি যে দাঁড়িয়ে আছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমাদের ওই জিনিস সঠিক জায়গা সঠিক মানুষের কাছে আমি তুলে দেবো। এই বাড়িতে ওই জিনিসগুলো প্রয়োজন দরকার। এই যে এটা গামছা নিয়ে, ঠান্ডা অলরেডি পড়ে গেছি কিন্তু দাঁড়িয়ে আছে। ওই যে বোন, ছেলেদের একটা ওই জার্সি। তো যাই হোক, চলো। তা আমার দিদি আমাকে বলে, আমার বড় মা আমাকে বলে যে বেটা, তুই সঠিক পথে এগিয়ে যাচ্ছিস, ওই জন্য তোর চলার পথ যদি কঠিন হয়, তুই যে পথে হাঁটছিস সে পথে যদি বাধা আসে, তুই মনে করবি তোর পথটা কিন্তু সঠিক। হ্যাঁ, সেই পথে অনেক ঝড় ঝড় ঝাপটা আছে, কিন্তু তুই সঠিক লক্ষ্যে সঠিক কাজে এগিয়ে যাচ্ছিস, তবেই কিন্তু তোর এই বাধাগুলো আসছে। যাই হোক, সঠিক পথে কাজ করলে, সৎভাবে কাজ করলে, ভালো কাজ করলে বাধা আসে। তা আজকে বোলপুর থেকে বোন এই কাজটা করলো। তা যাই হোক বোন, আবারও বলবো, চিন্তা করো না, আগামীর দিন তোমার ভালো হবে। আর তোমার যে বাবা, আমার পিতার বয়সী, উনি যে মারা গেছে, উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর পরের জন্ম যদি হয়, ঈশ্বরের কাছে, বড় মার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব এই গরিব মানুষগুলোর নিয়ে। মানে এই 100 জন গরিব মানুষ যেটা বলবে, এই আপনজন বাহাদুর সেটা বলবে, কারণ তুমি 100 জন গরিব মানুষের পাশে আছো। তাই আপনজনের তরফ থেকে কামনা রইল যে পুনরায় যদি ওনার জন্ম হয়, উনি যেন মানুষ রূপে জন্ম নেয় এবং খুব বড় ঘরে জন্ম নিতে পারে। তা চলো, এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। তা চলো, টাটা। এই দেখো, বইপত্র রেখে দিয়ে এই ছেলে বড় মাকে বানাচ্ছে গো। এই দেখো, কি করছিস? এই দেখো শুধু কি অবস্থা।